কোনো ব্যক্তি যদি অ্যারেস্ট হয় তার কি কি অধিকার আছে, অর্থাৎ অনেকগুলি অধিকার আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ আমি 7টি অধিকারের কথা আপনাদের জানাবো। প্রথম অধিকার হলো যে ধৃত ব্যক্তিটিকে অবশ্যই অ্যারেস্টের সময় পুলিশের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে কনস্টিটিউশনের আর্টিকেল 22 ক্লজ 1 অনুযায়ী অবশ্যই ধৃত ব্যক্তিটিকে অ্যারেস্টের গ্রাউন্ড জানাতে হবে, অর্থাৎ কী কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করছে অবশ্যই পুলিশের এটা দায়িত্বের মধ্যে পড়ছে যে সেই ব্যক্তিটিকে অ্যারেস্টের কারণ জানাতে হবে। এরপর ধৃত ব্যক্তিটির অবশ্যই অধিকার আছে যে সে তার পছন্দের উকিলবাবুর সাথে অর্থাৎ লয়ারের সাথে কনসাল্ট করতে পারে, অর্থাৎ দেখা করতে পারে, তার সাথে কথা বলতে পারে। এবার সেই ব্যক্তিটি যদি কোনো উকিলবাবু অ্যাফোর্ড না করতে পারে, অর্থাৎ উকিলবাবু যে ফিস চার্জ করছে সেই ফিস যদি না দিতে পারে, তখন স্টেটের এইটা দায়িত্বের মধ্যে পড়ছে যে স্টেট সেই ব্যক্তিটিকে ফ্রি লিগাল এড প্রোভাইড করবে, অর্থাৎ বিনামূল্যে আইনি সহায়তা দেবে। তৃতীয় হচ্ছে যে ব্যক্তিটিকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ তার অ্যারেস্টের 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে, অর্থাৎ এটি পুলিশের দায়িত্বের মধ্যে পড়ছে যে অবশ্যই ব্যক্তিটিকে 24 ঘন্টার মধ্যে, অ্যারেস্টের 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে। এরপর অ্যারেস্টের পর ব্যক্তিটির অবশ্যই মেডিকেল এক্সামিনেশন হবে, অর্থাৎ তার শারীরিক চিকিৎসা হবে, শারীরিক পরীক্ষা হবে, সে কোনো প্রকার রোগে ভুগছে নাকি বা সুস্থ আছে নাকি সম্পূর্ণভাবে এগুলি দেখা হবে। এরপর ব্যক্তিটিকে অবশ্যই একটি সুযোগ দেওয়া হবে যে তার ফ্যামিলির কোনো মেম্বার বা তার চেনা পরিচিত কোনো বন্ধুর সাথে দেখা করতে বা তার সাথে কথা বলতে সম্পূর্ণ বিষয়, প্রথম থেকে অ্যারেস্টের সময় থেকে অ্যারেস্ট কোথায় থেকে অ্যারেস্ট হয়েছে এই সমস্ত বিষয়গুলি সেই তার বন্ধুর সাথে কথা বলে আলোচনা করতে পারে। তারপরে হলো যে পুলিশের হেফাজতে থাকাকালীন কোনো প্রকারে পুলিশ কিন্তু সেই ধৃত ব্যক্তিটিকে কোনোভাবে টর্চার করতে পারবে না, অর্থাৎ তাকে মারধর করতে পারবে না বা তার উপর ইল ট্রিটমেন্ট করতে পারবে না, অর্থাৎ নিজেদের ইচ্ছা মতো তার মুখ থেকে নিজেদের ইচ্ছা মতো কথা বের করতে পারবে না কোনোভাবেই পুলিশ। এবার ধৃত ব্যক্তিটি যদি অ্যারেস্টেড পার্সন যদি এমন কোনো অপরাধের জন্য অ্যারেস্ট হয়, অর্থাৎ সেই অপরাধটি বেলেবল অফেন্সেসের মধ্যে পড়ছে, অর্থাৎ এমন কোনো অপরাধ করেছে যেখানে সহজে বেল পাওয়া যায়, পুলিশের সেখানে দায়িত্ব হচ্ছে যে অবশ্যই সেই ব্যক্তিটিকে জানাতে হবে যে সে বেল পেতে পারবে নাকি। এগুলি কয়েকটি 7টি আমি অধিকার বললাম যেগুলি একজন ধৃত ব্যক্তি পেতে পারে, অর্থাৎ অ্যারেস্টের সময় বা অ্যারেস্টের পর সেই ধৃত ব্যক্তিটি এই অধিকারগুলি থাকে যে সে কী কী অধিকার পেতে পারে। এরপর যদি আরও ল সম্পর্কে বা আইন সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে আমাকে ফলো করুন, আরও